কাস্টার্ড পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন, কারণ এটা খুবই হেলদি একটি খাবার আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এখানে আমি কাস্টার্ডের জন্য দুধ জাল করে নিয়েছি। এখানে 1 লিটার পরিমাণে দুধ ছিল। তো সেই দুধ আমি 3 দিন ধরে জাল করে নিতে নিতে আধা কেজি পরিমাণে করেছি। ঠান্ডা লিকুইড দুধের সাথে কাস্টার্ড পাউডার মেশাচ্ছি। এখানে প্রতি কাপ দুধের জন্য দিতে হবে 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার এই ঘনত্বটা করার জন্য অবশ্যই আপনাকে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে। এখানে আমার দুধ কিন্তু আগে থেকেই জাল করা ছিল। আগেই বলে দিয়েছিলাম 1 কেজি পরিমাণে আমি দুধ নিয়েছিলাম। তো সেটা 3 দিন ধরে জাল করতে করতে আধা কেজি পরিমাপে যখন এসেছে তখন আমি ডেজার্টটা বানানো শুরু করেছি। তো এখানে আস্তে আস্তে করে এটা মিশাতে হবে। কাস্টার্ডের যে পাউডার মিশ্রিত দুধ ছিল সেটা আস্তে আস্তে করে মিশাতে হবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না। আস্তে আস্তে করে মিশাচ্ছি। এরকম করে একটা পর্যায়ে দেখা যাবে এটা ঘন হয়ে এসেছে। তো আমার এখানে বেশি একটা জাল লাগেনি, কারণ দুধ আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম। তো আমার খুবই কম সময় লেগেছে। আর ঝটপট যে কোনো নাস্তা কিন্তু বানানোর জন্য কাস্টার্ড হতে পারে আপনার কাছে বেস্ট একটা অপশন। এটা কিন্তু খুব একটা সময় লাগে না, একেবারে খুবই কম সময়ের ভিতরে মজাদার একটা নাস্তা হয়ে যেতে পারে। যেসব বাচ্চারা একদমই দুধ খেতে চায় না, আপনারা কিন্তু চাইলে এরকমের একটা ডেজার্ট তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলবে, কারণ এটা দেখতেও অনেক বেশি লোভনীয়। তো আমি এখানে 4 প্রকারের ফল মিশাবো। তো এখানে প্রথমে আঙুর মেশাচ্ছি, দেন এখানে মেশাবো কলা। তো সবগুলো ফলই কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো, আর বাচ্চারা কিন্তু খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলবে। আপনার একসাথে ফল খাওয়াও হয়ে যাবে আর সাথে দুধ খাওয়াও হয়ে যাবে। প্রতিটা বাচ্চার কাছে এই ডেজার্টটা খুবই একটি প্রিয় খাবার। তো এখানে মোট আমি আঙুর, কলা এবং অ্যাপেল এবং পরিশেষে দিয়ে দিয়েছি আনার। তো আনার দেওয়ার কারণে কিন্তু অনেক চমৎকার লাগছে পুরো ডেজার্টটা, আর সাথে এখানে আঙুরের জন্য অনেক সুন্দর লাগছে। কতটা লোভনীয় লাগছে এখন দেখেন, দেখতেই অনেক ভালো লাগছে। তো বাচ্চারা কিন্তু এটা খুবই ঝটপট খেয়ে ফেলবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখনই সদ্য সদ্য খেলে অত বেশি ভালো লাগবে না। এটা অবশ্যই কিছুক্ষণের জন্য আপনাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। এটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেলেই খুব বেশি ভালো লাগে। তো এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার পর এটা খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন।